আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঈদের পর কিন্তু আমাদের আর তেমন কোনো ভিডিও আসে নাই, আর আমাদের কার্যক্রম কিন্তু চালু হয়ে গেছে। তো অনেকেই অর্ডার করছেন, ইনশাল্লাহ মালগুলা দিয়ে দিছি, কিন্তু এখন ঈদ ভাঙা বাজার, তো কুরিয়ার কিন্তু একটু ঝামেলা করতেছে। হয়তো দু একদিন একটু সময় বেশি লাগতেছে, কারণ এক কথায় ওনারা গাড়ির সংকট দেখাচ্ছে। আসলে এই ক্ষেত্রে আমাদের কিছু করা থাকে না। তো এটা আপনার 3500 ভিএ, আপনার 24 ভোল্টের একটা মাল, 3.5 KVA, 24 ভোল্ট। তো এটাতে আপনার ইন্টারনেটের একটা সার্ভার অফিস চলবে, মানে সার্ভার গুলা চলবে আপনার ইন্টারনেট অফিসের। তো ওইখান থেকে এক ভাই আমাকে এটা অর্ডার করছেন। এটা মূলত যাবে আপনার মদনপুরের দিকে, এটা ঢাকার মধ্যেই পড়ছে। তো মালটা কিন্তু আমরা রেডি করে দিছি। তো মালটার ওভারঅল লুক তো আমরা আগেই দেখাচ্ছি। আর এটা কিন্তু আমাদের একটু সার্কিটটা, একটু ডিজাইনটা আপডেট করে করা, বড় মালগুলার জন্য স্পেশালি করা। যেমন আগে একটু পিসিবিটা একটু লম্বা ছিল, আর এটাকে একটু প্রশস্ত করে, তারপরে আগে 3টা ক্যাপাসিটরের ছিল, এখন কিন্তু আমরা ক্যাপাসিটরের পরিমাণ আরো বাড়াই দিছি। যেহেতু বড় মালগুলাতে অনেক সময় একটু হাই কোয়ালিটির ক্যাপাসিটর সব সময় আসলে পাওয়া যায় না। তো অনেক সময় ক্যাপাসিটরের পরিমাণ বোল্টের উপরে একটু ডিপেন্ড করে একটু কম বেশি করে দিতে হয়। তো এজন্য মূলত আমরা সব দিক বিবেচনা করে আমরা কাজগুলো করে দিছি। তো ডিজাইনটা মোটামুটি, এটাতে আমরা বেশ কিছু মালও সেল করা হয়ে গেছে এই ডিজাইনটা দিয়ে, আলহামদুলিল্লাহ সার্ভিসটা ভালো। তো আসলে আগের ডিজাইন, তো সার্ভিস মানে আগের ডিজাইন একটু আপডেট করে, একটু গোছগাছ করে আবার করা আর কি। তো এটা 3500 ভিএ, 24 ভোল্ট, এটাতে আমরা 2800 ওয়ার্ড মতো দিয়ে দিচ্ছি। তো 2800 ওয়ার্ড আমরা দিচ্ছি 3500 ভিএ এর এআইপিএস গুলাতে। তো আমরা সবসময় সাজেস্ট করি যে আপনার দুই ব্যাটারিতে 200 এমপিআর যদি দুইটা ব্যাটারি ইউজ করে, 24 ভোল্টের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ ব্যবহার করবেন 2000 থেকে 2200 ওয়ার্ডের মতো। তো তার চেয়েও বেশি প্রয়োজন হলে আপনারা চেষ্টা করবেন যে 3000 বিএ 36 ভোল্ট করার জন্য, 3500 বিএ 36 ভোল্ট করার জন্য। তাহলে কিন্তু আপনাদের এটা একটু ভালো হবে, ব্যাকআপটা বেশি পাবেন, সেই সাথে আউটপুট ভোল্টেজটা অনেক স্ট্রং হবে। আর যারা অনেক সময় অনেক ভাই নিয়ে রাখেন যে আমাদের হয়তো মাঝে মাঝে ইনস্ট্যান্ট লোডের প্রয়োজন হয়, সব সময় চলে না, সব সময় 2200 থাকে। তো অনেক ভাই কিন্তু এই সব ক্ষেত্রে আপনার 3500 এগুলা নিয়ে থাকেন। আর যাদের একেবারে ইনস্ট্যান্ট লোড চান, তারা কিন্তু আপনারা 2800 ওয়াট নিলে, যে 2800 ওয়াটই আমার চলবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 ব্যাটারি আমি সবসময় সাজেস্ট করে থাকি। তো এই মালটা আপনার 24 ভোল্ট করা। তো এইটাতে আমরা দিয়ে দিচ্ছি 2800 ওয়াট, 36 ভোল্টেও কিন্তু আমরা 2800 ওয়াটই দিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে ভোল্টটা একটু বেশি থাকে। তো এটার আমরা একটু লোড টেস্ট করব। এটা কিন্তু চার্জ অফ অবস্থায় আছে, চার্জ হয়ে গেছে। তো আমি চার্জ করে রাখছি, এখন আমরা একটু ব্যাকআপ দিব। এটাকে একটু লোড দিয়ে দেখবো যে এটার আসলে কন্ডিশনটা কি, আমরা যে 2800 ওয়াট দিছি। তো আমি আগে একটু দেখেনি, আমার কিন্তু দুইটা ব্যাটারির মধ্যে একটা অটো ব্যাটারি, আর একটা 250 অ্যাপোলোর ব্যাটারিটা। তো যেহেতু একটু ছোট, হয়তো ফুললি লোড দিলে ভোল্টেজ একটু কমে আসতে পারে। এটাতে আবার আবার আপনারা করবেন না, কারণ ব্যাটারি দুইটা সমান হলে আসলে কমার কোনো সুযোগ নেই। তারপর আমরা দেখবো যে আসলে কতটুকু কমে, কি আসে বিষয়। তো আমরা ব্যাকআপে দিয়ে দিলাম। তো ব্যাকআপে দিয়ে দিলাম, আমি আপনাদেরকে একটু দেখে, অনেকে আবার বলেন প্লাগ লাগানো থাকলে নাকি আমরা জালিয়াতি করে লোড দেই। তো আমি লোডটা আপনাদেরকে একটু দেখাই। এই যে 200 ওয়াট লোড দিলাম। তো 200 ওয়াট লোড দিলাম আমি, দেখি কত দেখে। 215 মতো দেখাচ্ছে। এটা একটু কমে আসবে, অনেক সময় লোড সাথে সাথে দিলে একটু কম বেশি দেখায়। তো আমরা লোড গুলা দিয়ে দিই। 1000 ওয়াট লোড দিয়ে দিছি আমি। প্রতিটা লাইট 200 ওয়াট করে, 2000 ওয়াট কিন্তু আমি লোড দিয়ে দিছি। দেখেন, আমি কিন্তু 2600 ওয়াট লোড দিয়ে দিছি, 2800 ওয়াট লোড দিয়ে দিছি। প্রতিটা লাইট 200 ওয়াট করে। আউটপুট ভোল্টেজ কিন্তু মোটামুটি স্ট্রং আছে। 14 আছে, আপনার 214 আছে। আমি 220 করে দিছি আউটপুট ভোল্টেজ। তো দেখেন মোটামুটি আপনার আমি আরো 200 দিয়ে দিলাম, দেখেন 207-এ আছে। তো ওভারলোড চলে আসছে। তো ব্যাটারি একটু ছোটর কারণে কিন্তু আউটপুট ভোল্টেজ 2600 ওয়াটেও কিন্তু মোটামুটি একবারে স্ট্রং আছে, 219-20 আছে। তো আমি কিন্তু এটার আউটপুট ভোল্টেজটা 220-এ করে দিছি। উফ, চোখ অন্ধকার হয়ে গেছে। তো এটার আউটপুট ভোল্টেজ কিন্তু আমি 220 করে দিছি, 19-20। তো কারণ সার্ভার চলবে, সার্ভারের অনেক দামি দামি ডিভাইস চলবে এটা দিয়ে। তো
এর জন্য মূলত হচ্ছে আপনার 220 করে দেওয়া, যাতে আপনার ডিভাইস গুলাতে কোনো প্রকার ইফেক্ট না আসে, যেটা ডিভাইস গুলার জন্য স্ট্যান্ডার্ড ওই অনুযায়ী কিন্তু করে দিছি। তো লোড কিন্তু আপনারা দেখলেন মোটামুটি আপনার হচ্ছে 2800 ওয়াট লোডেও আপনার 214-15 থাকে, তাও আপনার একবার স্ট্রং থাকতো যদি ব্যাটারি দুইটা সেম হইতো, একটা ছোট না হইতো। তো যাই হোক, আমরা সবসময় কিন্তু আমরা ইনস্ট্যান্ট লোডটা দিয়ে আপনাদেরকে দেখায় দিই, যাতে আপনাদের কোনো প্রকার না থাকে, কোনো প্রকার সন্দেহ না থাকে। কারণ হচ্ছে ভাই, লুকোচুরি করে আমরা আসলে প্রোডাক্ট সেল করি না। হ্যাঁ, আমাদের প্রোডাক্টে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হইতে পারে। ইলেকট্রনিক্স পণ্য, এই যে দেখেন 10টা প্রোডাক্ট মানে হচ্ছে পার্টস ক্রয় করে, মানে একটা সার্কিটের মধ্যে তো দেখতেছেনই যে কি পরিমাণ পার্টস লাগানো থাকে। তো এগুলার কিন্তু আমরা গ্যারান্টি পাই না, অথচ 10টা মাল ইনস্টল করে কিন্তু আমরা গ্যারান্টিটা দিয়ে থাকি। তো অনেক সময় হচ্ছে খারাপ প্রোডাক্ট চলে আসে, বা অনেক সময় মানে হচ্ছে এই ইলেকট্রনিক্স যে পার্টস গুলো আছে এগুলা অনেক সময় ফল্ট করে। তো ওই ক্ষেত্রে দেখা যেতেছে, তারপরেও কিন্তু আমরা সার্ভিসটা চেষ্টা করতেছি আমাদের মতো করে একটু দ্রুত দেওয়ার জন্য, যাতে আপনাদের এই সমস্যাগুলো আর না থাকে। তো যাই হোক, যাদের প্রয়োজন বড় মালগুলো, আপনার 12 ভোল্ট থেকে শুরু করে 36-48 ভোল্ট পর্যন্ত, তবে ডিএসপি তে সর্বোচ্চ 60 ভোল্ট পর্যন্ত ভালো কাজ করে। আর যারা বেশি বড় নিতে চান তারা ডাবল নিবেন, সবচেয়ে বেটার হবে। কারণ হচ্ছে বেশি বড় হইলে এক হচ্ছে যে হাই কোয়ালিটির রিলে পাওয়া যায় না, আরো টুকিটাকি যে ইউগুলো আছে ওই লেভেলের আর কি পাওয়া যায় না। তো ওইটা দিয়ে জোড়াতালি দিয়ে করলে আসলে ওইভাবে ভালো পারফরমেন্স আসে না। আপনারা সর্বোচ্চ হচ্ছে 5 kVA পর্যন্ত করলে বেটার হবে, যেহেতু বড় মেশিন করতে গেলে তার চেয়ে বেশি বড় হলে আপনারা ডাবল নিয়ে নিবেন। কারণ ব্যাটারি যেহেতু আপনার দ্বিগুণ 4 গুণই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাবল নিয়ে নিলে বেটার হবে। তো কারণ হচ্ছে দেখেন তো, এই যে রিলের যে অবস্থা, তো এই রিলেতে যা লেখা থাকে আমরা কিন্তু তা পাই না, তা অনেকটা ঘাটতি পাই। 30 এম্পিয়ারে আপনি দেখেন কত ওয়াট লোড দিতে পারবেন, অথচ আমরা কিন্তু ওইটা তো পাই না। তো এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।